আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বগুড়া জেলা থেকে জনাব রাসেল সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর শবে বরাতের রাত্রের কি কোনো আমল আছে কি নেই, জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে কয়েকটি আমল আছে এটা প্রমাণিত হয়। অর্থাৎ শবে বরাতের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি আমল পাওয়া যাচ্ছে। 1 নাম্বার আমল কবর জিয়ারত করা। 2 নাম্বার আমল শবে বরাতের রাত জেগে ইবাদত করা। 3 নাম্বার আমল শবে বরাতের পরের দিন একটি রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার শবে বরাতের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই ছিলেন। কিছুক্ষণ পরে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে নেই। তো আমি ভাবলাম তিনি হয়তোবা অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আমি তাদের ঘরে খোঁজ খবর নিলাম, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেই। এর কিছুক্ষণ পর আমি জান্নাতুল বাকিতে গেলাম, গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছিলেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতেছিলেন। অতএব এখান থেকে প্রমাণিত হয় শবে বরাতের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষদের জন্য মাগফিরাত কামনা করেছেন, দোয়া করেছেন। অতএব আমরাও শবে বরাতের রাত্রিতে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব। দোয়া তো সবসময় করব, বিশেষ করে এই রজনীতে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে পারি ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ রসুল বলেছেন যে তোমরা শবে বরাতের রাত্রিতে রাত জেগে ইবাদত করো এবং পরের দিন একটি রোজা রাখো। তো এই রাত্রিতে আমরা নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে আমরা বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, চাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14তম তারিখের দিবাগত রাত্রে আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আসে কি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহ, আসে কি কোনো বান্দা যে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, আবার আল্লাহ তাআলা ঘোষণা করেন, আসে কি কোনো অসুস্থ ব্যক্তি যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা বলেন, এভাবে ফজর পর্যন্ত এভাবে তিনি ঘোষণা করতে থাকেন। অতএব এই রাত্রি জেগে আমরা ইবাদত করব, নফল নামাজ পড়ব, বিশেষ করে সালাতুত তাসবিহ এর নামাজ আমরা এই রাত্রিতে আদায় করতে পারি। অনুরূপভাবে আরেকটি আমল, সেটা হলো পরের দিন আমরা একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। এই হলো শবে বরাতের রাত্রের কয়েকটি আমল। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো খুব বেশি রোজা রাখতেন। সাহাবা একরাম বেশির থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন। এই মাসেই তারা যাকাতও আদায় করতেন। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।